সকালের নাস্তার জন্য রাতেই আমি পিঠা ভিজিয়ে রাখছি। এই পিঠা দিয়ে সকালে নাস্তা করব। এখানে 6টা চিতই পিঠাগুলো আমি বাইরে থেকে কিনে নিয়ে আসছি। আর দুধ, এখানে 1 কেজি দুধকে ঘন করে জাল দিয়ে তার মধ্যে আবার একটু গুঁড়া দুধও মিক্স করছি। দুধটা গরম থাকা অবস্থাতেই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এরপর যখন দুধ আর পিঠাটা একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি এখানে পরিমাণ মতো খেজুরের গুড়টা একটু চুলাতে গলিয়ে নিয়ে তারপর অ্যাড করব। এভাবে পিঠাতে গুড় দিলে কিন্তু কখনোই দুধটা ফাটে না। দুধ কিন্তু গরম, দুধের মধ্যে যদি খেজুরের গুড়টা দেওয়া যায় তাহলে অনেক সময় দুধটা ফেটে যায়, বাট এভাবে দিলে কখনোই ফাটার সম্ভাবনা থাকে না। পিঠাটা তো ভীষণ মজা হয়েছে খেতে। যাই হোক, সকালের নাস্তা শেষ করে চা খেয়ে আমি রান্নাঘরে চলে আসি রান্না করব। দুপুরের জন্য সবজি খিচুড়ি বানাবো। সব সবজিগুলাকে কেটে নিছি, চাল ডাল সহ মোট 3 কাপ এখানে ধুয়ে রেডি করে রাখছি। আর সবজির মধ্যে হচ্ছে মটরশুঁটি, এরপর পেঁয়াজ কলি, টমেটো, গাজর, এরপর হচ্ছে ফুলকপি, আলু, বাসায় ফ্রিজে যা যা ছিল তাই আর কি। তো সবজিগুলোকে আমি আদা রসুন সব মশলা দিয়ে, গরম মশলা সহ সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর সবজিটা দিয়ে চালটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিছি। নিয়ে তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিছি, দিয়ে তারপর কিছুক্ষণ দমে দিছিলাম। এরপর ঢাকনাটা তুলে মটরশুঁটি দিয়ে দিলাম, তারপর হচ্ছে টমেটো, পেঁয়াজ কলি সব কিছুকে দিয়ে ভালো মতো লবণটাও চেক করে নিলাম। নিয়ে তারপর হচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। তো 10 মিনিট পর উঠিয়ে তো সবজি খিচুড়িটা হয়ে গেছে। সবজি তো এখন খুবই সস্তা, এজন্য আসলে আমি প্রতিদিনই ট্রাই করি সবজি খাওয়ার জন্য। সবজি খিচুড়ি হোক বা সবজি হোক, যেভাবেই হোক আর কি, সবজিটা বেশি বেশি খাওয়ার ট্রাই করি। তো খিচুড়িটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি মরিচ ভর্তা করব। এখানে পেঁয়াজ, মরিচ, রসুন সব কিছু একসাথে ভেজে নিয়ে বাটনায় বেটে নিব। তারপর বেগুন ভাজি করলাম কয়েক পিস। এরপর হচ্ছে ডিম ভুনা করলাম, টমেটো ধনিয়া পাতা দিয়ে কয়েকটা ডিম ভুনা করে নিলাম। তো সিম্পল খাবার আজকে আসলে খুবই হয়ে গেছে আমার, সব রান্নাগুলো কমপ্লিট। একটু টমেটো সালাদ বানিয়ে নিছি, সবজি খিচুড়ি, ডিম ভুনা, মরিচ ভর্তা, বেগুন ভাজি, এই ছিল হচ্ছে আজকে আমার দুপুরের খুবই সিম্পল রান্নাবান্না। আসলে সবজি খিচুড়িটা এত মজা হয়েছে যে এটা এমনি এমনি খাওয়া যাচ্ছিল। আমার কাছে তো ভীষণ মজা লাগছে। আমি তো শীত আসলে প্রায় দিনই সবজি খিচুড়ি রান্না করি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রেস্ট নিয়ে বিকালে একটু বাইরে চলে আসি। আমরা ভাই বোন মিলে একটু আড্ডা দিব, এই জন্য ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি। তো বাহিরে আর কোথায় যাব, একটা রেস্টুরেন্টে আসলাম যে সন্ধ্যার নাস্তাটাও খাওয়া হবে, ভাই বোন মিলে একটু গল্প আড্ডাও দেওয়া হবে। তো রেস্টুরেন্টে আসার পর বিকালের নাস্তায় দেখলাম যে হালিম সহ পরোটা আরও বিভিন্ন কিছুই আছে। তো বাবার জন্য একটা পিৎজা অর্ডার করছি পিৎজা বাড়ি থেকে। পিৎজাটা আসতে আসলে আধা ঘন্টার মতো সময় লাগে। তো বাসায় গিয়ে খেতে খেতে ঠান্ডা হয়ে যাবে, যেহেতু আমরা রেস্টুরেন্টে বসছি, বলছি যে রেস্টুরেন্টের সামনেই দিয়ে যেতে। তো ডেলিভারি ম্যান রেস্টুরেন্টের সামনে এসে ফোন দিবে, আর আমরা ওয়েট করতেছিলাম যে বাবার পিৎজাটা আসুক, তারপর আমরা আমাদের খাবারটা অর্ডার করি। আর বাবা তো একদম ব্যস্ত হয়ে গেছে, কখন আসবে, ও কখন খাবে, কারণ ওর অনেক পছন্দের একটা খাবার হচ্ছে এই পিৎজাটা। তো যাই হোক, ফাইনালি পিৎজাটা চলে আসছে। তো বাবা খাচ্ছিল আর আমরা এই দিক দিয়ে অর্ডার দিয়ে দিছি। আর আমরা অর্ডার দিছিলাম হচ্ছে পাগলা হালিম, এই রেস্টুরেন্টে একটা হালিম পাওয়া যায়, অনেক মজার নাকি এই হালিমটার নাম হচ্ছে পাগলা হালিম। তো পাগলা হালিম অর্ডার করছি। তারপর হচ্ছে পেশোয়ারি পরোটা ছিল, তারপর নান ছিল, শিক কাবাব। যদিও আমার পেট ভর্তি, আসলে সন্ধ্যায় তো একটু কিছু হলেও খেতে হয়। চা হলে যদিও আমার তেমন কিছু লাগে না, তারপরও আমরা যেহেতু রেস্টুরেন্টে বসছি তাই অর্ডার করলাম আর কি। তো সব খাবারগুলোই কিন্তু ভীষণ মজার ছিল। আর খাওয়া দাওয়া করতে করতেই আমরা ভাই বোন মিলে বেশ কিছুক্ষণ গল্প করি, আড্ডা দেই। আর বাবার এই যে পিৎজা খাচ্ছে। যাই হোক, খাওয়া শেষ করে ছিল হচ্ছে চা। আর সন্ধ্যায় তো চা আমার 1 কাপ খেতেই হবে। এই রেস্টুরেন্টের চা কিন্তু ভীষণ মজা। আমি এই রেস্টুরেন্টে আরও বেশ কয়েকবার খাইছি। এই রেস্টুরেন্টের চাটা একদম স্টারে যে চাটা পাওয়া যায় ঠিক সেরকম মজা। যাই হোক, খেতে খেতে আমাদের অনেক সময় গল্প আড্ডা হলো ভাই বোন মিলে। তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।